হাদি হত্যার বিচার করতে হবে, হাদি হত্যার বিচারের যে নিশ্চয়তা সেটা দিতে হবে, অথবা হাদি হত্যার পিছনে কারা কারা ছিল সেটার তারা বলতে চাচ্ছিলাম, আপনারা এখন ঘরে ফিরে যাবেন, আসলে কি ঘোষণা দেওয়া হয়েছে আন্দোলনের বিষয়ে বা পরবর্তী কর্মসূচি নিয়ে? জানানো হবে, জানানো হবে নির্দেশনা মাফিক সবাই তারপরে আন্দোলনে সামিল হবে বিকেলবেলা, তারপরে জানাবে যে সিদ্ধান্ত আসবে ওই সিদ্ধান্ত সেটার অপেক্ষায়। আমি এখানে রাজনৈতিকভাবে জাতীয় ছাত্র দল করি, কিন্তু এখানে আমি হাদি হত্যার বিচার চাই। আমি নারায়ণগঞ্জ এখান থেকে আসি, হাদি হত্যার বিচার চাই। আমরা হাদির মতো একজন, আমরা আমাদের খুব দুঃখজনক অবস্থা, আমরা হাদির মতো লোক হাদির মতো লোক হাদির মতো লোকের দেশ, যেখানে যদি হত্যার বিচার না হয় আমাদের মতো আন্দোলন যদি কিছু দেখেন আমরা কখনো আজকে পুলিশের আজকে যে আচরণের প্রতিবাদ জানায়। কারণ হাদি হত্যার বিচার মানে বাংলাদেশের মানুষের মানুষ এটা একটা আগামী 12 তারিখে নির্বাচন, কিন্তু হাদি হত্যার বিচারটা আমরা চাই। হাদি হত্যার বিচার হাদির মতো লোকের যদি আমাদের বিচার না হয়, আমাদের মতো পাবলিকের যদি যাবে, এটা তো কখনো বিচার হবে। হাদি তো শুধু কোনো দলের না, হাদি কোনো দলের না, হাদি হচ্ছে সবার। হাদি ভাই, আমরা হাদি ভাইকের জন্য এখনো স্যালুট জানাই, আল্লাহর কাছে দোয়া করি হাদি ভাই যেন জান্নাতে যায়। হাদি ভাইয়ের হত্যার বিচার চাই, এটার পরে আর কোনো কথা নাই। আর পুলিশের আচরণ সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার রেখে যাওয়া, সে এখানে কোনো মানে এখনো পুলিশের ভিতরে আছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, ওরা এই মানে হাদি হত্যার বিচার চায় না। কারণ হাদি হত্যার ভিতরে সবচেয়ে হাত হচ্ছে আওয়ামী লীগের, ছাত্রলীগের। এখানে কোনো দলের না, কিছু না, এটা পরিকল্পিতভাবে দেশটারে একটা মানে আগামী 12 তারিখে নির্বাচনটারে কীভাবে মানে একটা ইয়ে করা যায়, নির্বাচনটা যেন না হয়, ওইরকম একটা চাল চাচ্ছে। বলছি এটা তীব্র প্রতিবাদ জানাই। মানে আজকে পুলিশ এগুলো করছে, এখানে পুলিশ এখানে যারা আওয়ামী লীগকারী, ছাত্রলীগকারী এগুলো করছে, আগামী 12 তারিখে যেন নির্বাচনটা না হয়, নির্বাচন মানে নির্বাচনটা যেন প্রতিহত করা যায়, ওরা প্ল্যান মাফিক হয়েছে। হাদি হত্যার বিচার হবে বাংলার মাটিতে। হাদির যদি হত্যার বিচার না হয় তাহলে মানে এই আন্দোলন কর্মরত চলতেই থাকে। আমরা একটাই জানতে চাই, হাদি হত্যার বিচার চাই। হাদি ভাই কোনো দলের না, আমি জাতীয়তাবাদী ছাত্র দলের একজন মানে কর্মী, কিন্তু আমি হাদি হত্যার বিচার চাই। কেন দল মত আছে, কোনো দলের না, কোনো ব্যক্তিকেন্দ্রিক না, সরকার সারা বাংলা হাদির মতো আমরা ছাত্র দলের হয়ে আছি। সরকার যদি হাদি হত্যার তদন্ত সহ বিচার করতে না পারে, রাজনৈতিক সরকার ছাত্র দল করি। আমি চাই যদি বিএনপি জামাত হয়ে আসো, প্রথমে বাংলাদেশ তারা কাজ শুরু করবে হাদি হত্যার বিচার দিয়ে। হাদি হত্যার বিচার দিয়ে আমি তারেক রহমানের কাছে আমার একটাই অনুরোধ, উনি যদি দেশের ক্ষমতায় আসে, ওনার কাছে আমার একজন সাধারণ কর্মী হয়ে আমার রিকোয়েস্ট, আমি হাদি হত্যার আগে বিচার করবেন। আমার চাই হাদি হত্যার বিচার মনে করেছে হাদিকে মেরে মনে করেছে এদেশে মনে হয় আর কেউ হাদির জন্ম হবে না। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, আমি আমার ছেলে, সন্তান এবং স্ত্রীর কাছে বলে এসেছি, হাদি ভাইয়ের কথা সম্পত্তিতে বিচার না হবে, একটা কথা বলতে চাই, হাদি ভাই আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, হাদি ভাই একটা কবিতা বলে দিয়েছে না, যে আমরা কি বীর অন্যতম মশির, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল চমকি চমকি পথ যেতে যেতে চমকিতে চমকি বিন্দিয়া দেই তিনদল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি, শত্রুর সাথে গলাগলি করি, মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উম্মাত, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরি তীর, বলবীর চির অন্যতম মশির, ইনকিলাব জিন্দাবাদ। আমরা বলতে চাই, হাদি ভাইকে যারা হত্যা করেছে, আমরা জনগণ, সাধারণ জনগণ তারা জেনেছে কারা হাদি ভাইকে হত্যা করেছে। আমরা সরকারকে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে বলতে চাই, আজকে সাধারণ জনগণ মাঠে নেমে এসেছে, যদি আপনি বিচার না করেন তাহলে নির্বাচনের পরে 12 তারিখের পরে জনগণ গোটা বাংলাদেশকে অচল করে দেবে। সুতরাং আমরা চাই, আপনি কার কথায় বিচার করছেন না, একটি ছোট একটি বিষয় আপনি চাইলেই 24 ঘন্টার মধ্যে বিচারটা করতে পারতেন। আমরা স্বৈরাচার শেখ হাসিনার আমলে দেখেছিলাম,
তারা 24 ঘন্টার মধ্যে তার বাবার খুনিদেরকে বের করে আনছে, ঠিক কি নয়? সুতরাং এখন আপনি কই, আপনার সেই ফোর্স নাই? আপনি তো ফোর্স তৈরি হয়েছে, যদি আপনি না পারেন তাহলে আপনার সেই গাধাগুলোকে প্রশাসনদেরকে কেন এখন রেখেছে? আপনি কেন এখন তাদেরকে বেতন দিয়ে আমাদের ট্যাক্সের পয়সা লালিত পালিত করছে? আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, হাদি ভাইয়ের যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ। একের পরে